200 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের কাছে কেন হেরে যাবে বা কেন হেরে যাচ্ছে? ফিলিস্তিনের পাশে যে মুসলমানরা সাপোর্ট করতে পারে নাই, আমি আবারও বলতেছি, এটা মুসলমানদের একটা কালেকটিভ ব্যর্থতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যুদ্ধটা আসলে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের না, এই যুদ্ধটা আসলে ফিলিস্তিনের সাথে ইসরায়েল প্লাস আমেরিকা সবার কালেকটিভ এফোর্ট। যদি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট না দিত, ট্রিলিয়ন্স অফ ডলার সাপোর্ট না দিত, তাহলে ইসরায়েল আজকে ম্যাপে থাকতো না। খেয়াল করেন 1950-এর পরে প্যালেস্টাইন পাইছে মাত্র $11 বিলিয়ন, আর ইসরায়েল পাইছে $318 বিলিয়ন ইউএসএ থেকে। ইসরায়েলের ইকোনমি হচ্ছে $500 বিলিয়ন। সো আমরা যখন মনে করি ইটস অ্যাবাউট ইসরায়েল এবং প্যালেস্টাইন, এটা খুবই আনফেয়ার। ইটস অ্যাবাউট প্যালেস্টাইন, যার ইকোনমি এমনিতেই যথেষ্ট ছোট ছিল, যে ইকোনমি এখন মাত্র $20 বিলিয়ন নিচে তার জিডিপি। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুইটা মহাশক্তি ইউকে, ইউএসএ, নেটো, টোটাল এদের যে কম্বাইন্ড এফোর্ট, এখনো ফিলিস্তিনিয়ানরা হার মানে নাই। এই যে ফিলিস্তিনিদের যে পুরা মানুষের ইতিহাসে যে বিরল সাহস, সেটা থেকে মুসলমানদের উজ্জীবিত হওয়া উচিত। কিন্তু আমি খুব স্ট্রংলি বিলিভ করি, এবং আমার পডকাস্ট যারা আপনারা সামনে দেখবেন, আমেরিকার যে ইকোনমিক ডমিনেন্স, সেই ডমিনেন্স আস্তে আস্তে গ্লোবালি ফল করতেছে। আমেরিকার সাথে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তাতে ইভেনচুয়ালি সেটা 2 বছরে হইতে পারে, 20 বছরে হইতে পারে, 40 বছরে হইতে পারে, আমেরিকার যে নিঃশর্ত সাপোর্ট করার ক্ষমতা ইসরায়েলকে, সেই ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, সৌদি আরবের ইকোনমি, আফ্রিকার ইকোনমি, টার্কির সাথে সিরিয়ার যে জোটবদ্ধ হওয়া, এগুলা ইন্ডিকেট করে যে কালেকটিভলি মুসলিমরা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। এইটা ইন্ডিকেট করে যে ইসরায়েল আর বেশি দিন টিকে থাকা, পার্টিকুলার নেতানিয়াহুর আরো লম্বা সময় ক্ষমতায় থাকা, এটা সম্ভাবনা আস্তে আস্তে কমে আসতেছে।